দ্বিতীয় ক্রমের অবকলনের সংক্ষিপ্ত দ্বিতীয় পর্ব। তো আজকে সংক্ষিপ্ত 8-এর পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে। আমি কিছু অঙ্ক তুলে নিয়ে সেই অঙ্কটা কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে সেটা দেখিয়ে দেব। তোমরা দেখে নিয়ে তার পরবর্তী যেগুলো বাকি থাকবে সেগুলো নিশ্চয়ই নিজেকে করতে হবে, কারণ অঙ্ক শিখতে হয়। আর অঙ্ক শিখতে হলে নিজের চেষ্টাতে কিছু অঙ্ক করতে হয়। যতক্ষণ না নিজের চেষ্টা করছো ততক্ষণ অঙ্কের মধ্যে তুমি আসতে পারবে না। তো অঙ্ক শিখতে হলে প্রথমত তোমাকে ফর্মুলাগুলো নিজের আয়ত্তের মধ্যে, নিজের মনের মধ্যে রাখতে হবে। তারপর পদ্ধতিটা, প্রসেসটা দেখে নিয়ে পরবর্তী অঙ্কতে সেই পদ্ধতিটাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন শুরু করছি। দেখো 8-এর 1 y ইকুয়াল টু লগ দেওয়া আছে, আর এটা প্রমাণ করতে বলেছি x স্কয়ার x স্কয়ার y2 x y1 সমান 0, এটা প্রমাণ করতে হবে। তো একই পদ্ধতিতেই আমরা শুরু করব, কিন্তু মাঝখান থেকে একটু আলাদা হয়ে যাব। লক্ষ্য রাখবে আমি কি করছি। তো প্রথমত আমরা x এর সাপেক্ষে অবকলন করছি, শুরুটা একই হবে, x এর সাপেক্ষে অবকলন করছি। লিখবে এটা, তাহলে dy dx সমান, এটা লগ আছে তাহলে গোটাটাকে আমরা x মনে করতে পারি, তাহলে 1/x প্লাস, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও অনেকবার ছিল সেজন্য এটা পড়েছো তোমরা সবাই, ইনটু এই অংশটার আবার অবকলন, এই x এর অবকলন হচ্ছে 1 প্লাস, এটা রুট আছে তাহলে রুটের অবকলন আমরা জানি, রুট x এর অবকলন আমরা x টু দি পাওয়ার n এর সূত্র থেকে পাই, কিন্তু রুট x এর অবকলনটা আমরা আলাদাভাবে মনে রাখবো বলেছিলাম। এইটা রুট x এর অবকলনটাকে আমরা আলাদাভাবে করে রাখবো, এটা 2 রুট x হয়, যদিও এটা হয় কোন সূত্র থেকে বললাম, x টু দি পাওয়ার n এর সূত্র থেকেই পাওয়া যায়, তবু আমরা এটাকে এই আকারটাকে সরাসরি পাওয়ার জন্য মনে রাখবো, কারণ এটা এত বেশি ব্যবহার করতে হয় যে একটু চেষ্টা করলেই এটা মনে থাকবে। তাহলে এখানে কি আছে, a স্কয়ার প্লাস x স্কয়ার আছে, আর কি করতে হবে, a স্কয়ার প্লাস x স্কয়ারের আবার অবকলন এখানে গুণ করতে হবে, তাহলে a স্কয়ারের তো 0 ধ্রুবক পদ হিসেবে, আর x স্কয়ারের হচ্ছে 2x হলো, এটা কেটে গেল। তারপরে আমরা পাচ্ছি এটাতে লসাগু হচ্ছে, এই যোগটা করব, লসাগু হচ্ছে a স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে যোগ করলে হবে a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x, ঠিক আছে। এই পুরোটা এর সাথে কেটে যায়, তাহলে আমরা পাচ্ছি 1 এটা। এখন থেকে যেহেতু দেখো এখানে y1 y2 মানে dy dx এর সিম্বলগুলোকে পাল্টিয়ে লিখেছে, এখন থেকে আমরা এটা পাল্টিয়ে লিখব, তাহলে এটা লেখাও সুবিধা। তাহলে আমরা এটা বলতে পারি যে y1 সমান পেলাম 1/√a স্কয়ার প্লাস x স্কয়ার হলো। এইরকম আকারে যখন আমরা পাবো, আর প্রমাণটা যখন এইরকম অবকল সমীকরণের আকার, এটাকে বলা হয় অবকল সমীকরণের আকার, মানে এখানে y2 আছে, y1 আছে, তারপরে y থাকতে পারে, বা যাই হোক এটা হচ্ছে অবকল সমীকরণের আকারে যদি প্রমাণ করতে দেয়, মানে y1 আর y2 একসাথে আছে, এইরকম প্রমাণগুলো যদি করতে দেয়, আর আকারটা যদি আমরা এইরকম ভগ্নাংশের আকারে y1 এর মানটা পাই, y1 এর মানটা যদি ভগ্নাংশের আকারে পাই, মানে লব বাই হর, তাহলে এই হরটাকে আমরা এইদিকে গুণ করে নেব, তাহলে y1 ইন্টু রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার সমান হচ্ছে 1। মনে থাকবে কি বললাম, যদি আমাদের অবকল সমীকরণের আকার মানে y1 y2 বা y এরকম থাকে প্রমাণ করতে দেয়, আর y1 এর আকারটা যদি লব বাই হর মানে ভগ্নাংশের আকারে পাই,
তাহলে হরটাকে এদিকে গুণ করে নেব, তাহলে y1 ইন্টু এটা সমান 1 এরকম পেলাম। এরপর যদি এই পার্টে রুট থাকে তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে নেব। তাহলে উভয় পক্ষের প্রসেসটা দেখে রাখবে কিভাবে করছি, এর পরবর্তী অনেকগুলো অঙ্ক আছে এরকমই করতে হবে। উভয় পক্ষে বর্গ করে নেব। কখন বর্গ করে নেব? উভয় পক্ষের বর্গ কখন করব? যদি রুট থাকে। তাহলে রুটটা তোলার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করছি। তাহলে y1 স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস x স্কয়ার সমান হচ্ছে 1 স্কয়ার, মানে 1ই হবে। এইবার আমরা x এর সাপেক্ষে পুনরায় অবকলন করব। x এর সাপেক্ষে পুনরায় অবকলন করব। তাহলে x এর সাপেক্ষে আবার অবকলন করে কি পাবো এখানে লিখছি। তাহলে এটার অবকলন করলে আমরা কিভাবে, এটা গুণের সূত্র নিশ্চয়ই, এটাও চলরাশি, এটাও দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে গুণের সূত্র। তাহলে y1 স্কয়ার ইনটু এটার অবকলন, তার মানে a স্কয়ার তো 0, x স্কয়ারের অবকলন হচ্ছে 2x প্লাস a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু y1 স্কয়ারের অবকলন। y1 স্কয়ারের অবকলন হচ্ছে 2y1 ইনটু ddx অফ y1, ddx অফ y1 মানে হচ্ছে y2। এগুলো সব সিম্বল দিয়ে লেখা হচ্ছে। হ্যাঁ, হয়ে গেল। ডান দিকটা হচ্ছে 1, মানে ডান দিকে 0। তো এই প্রসঙ্গে একটু বলে রাখছি যে কয়েকটা অবকলন, যেমন ddx অফ y সমান কত হয়? ddx অফ y কে আমরা সিম্বল লিখতে পারি y1, মানে y এর অবকলনকে আমরা y1 এই সিম্বলটা ব্যবহার করি। ddx অফ y1 এটা সমান তাহলে নিশ্চয়ই y2 হবে। এখন ddx অফ, তাহলে এই সিম্বল, এগুলো সিম্বল আকারে শুধু লেখা হয়। ddx অফ y স্কয়ার সমান কি হবে? ddx অফ y স্কয়ার মানে হচ্ছে 2y ইনটু ddx অফ y মানে হচ্ছে y1, তাহলে 2y y1। ddx অফ y1 স্কয়ার এটা সমান তাহলে কি হবে? 2y1 ইনটু ddx অফ y1, y1 এর অবকলন হচ্ছে y1 এর অবকলন হচ্ছে y2, তাহলে এটা হচ্ছে y2। এটা এখানে সেটা ব্যবহার করলাম, এখানে 2y1 y2 পেলাম। ঠিক আছে, তাই এই কোডটা একটু মনে রাখবে, মানে সিম্বল আকারে আছে বলে বললাম। এইবার আমরা এই আকারে যখন পৌঁছাবো তারপর কি করব? যখন আমরা এখানে বর্গ করেছিলাম, এই উভয় পক্ষের বর্গ করার পর যদি পুনরায় অবকলন করি, তাহলে যে আকারটা পাবো আমরা, সেই আকারের মধ্যে সবসময় একটা 2y1 বাড়তি অবস্থান করে, মানে 2y1 একটা সব টার্মের মধ্যে থেকে যায়। কি বললাম? যদি আমরা বর্গ করার পর পুনরায় অবকলন করি, তাহলে অবকলন করে যে লাইনটা পাবো সেই লাইনে 2y1 প্রত্যেকটা টার্মের মধ্যে থেকে যায়। তো সেই 2y1 গুলোকে আমরা উভয় পক্ষ থেকে ভাগ করে দেব। তাহলে উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করে নেব। তাহলে প্রসেসটা লক্ষ্য রাখবে, অনেক অঙ্ক আছে এরকমই, একই রকম করে করতে হবে। এটা খুব একটা ভালো পদ্ধতি, কারণ এটা মান বসিয়ে করতে গেলে অনেক বড় আকারে হয়ে যাবে। এখানে যদি y1 আর y2 এর মান বসিয়ে করতে যাও তো অঙ্কটা অনেক বড় আকারে হয়ে যাবে। সেই জন্য এটা মান আর বসিয়ে না করে এই পদ্ধতিটা আমরা নেব, তাহলে খুব সহজে করতে পারবো। তাহলে 2y1 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি আমরা? 2 আর y1 চলে গেল, তাহলে থাকছে xy1 প্লাস 2 আর y1 চলে গেল, তাহলে থাকছে a স্কয়ার প্লাস x স্কয়ার y2 সমান হচ্ছে 0। এটাই প্রমাণ করতে দিয়েছিল, একটু সাজিয়ে লিখে দিচ্ছি। a স্কয়ার প্লাস x স্কয়ার y2 প্লাস xy1 সমান হচ্ছে 0, এটা প্রমাণিত।
তো এইভাবে আমরা খুব সহজে সরাসরি গোটা প্রমাণটা মানে যা প্রমাণ করতে দেওয়া আছে সরাসরি সেই লাইনে চলে আসতে পারবো। এইখানে কটা স্টেপকে শুধু আমাদের মনে রাখতে হবে। যদি y1 এর মান ভগ্নাংশের আকারে পাই তাহলে হরটাকে আমরা y1 এর সঙ্গে গুণ করে নেব। তারপর যদি রুট থাকে তাহলে স্কয়ার করে আমরা দ্বিতীয় ক্রম মানে পুনরায় অবকলনটা করব। আর পুনরায় অবকলন করার পর দেখব প্রত্যেকটা টার্মের মধ্যে 2y1 আছে, তাহলে 2y1 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলেই যেটা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণে আমরা পৌঁছে যাব। ঠিক আছে, তারপরে দেখো 8 এর 2 এরটা, এটাও আমি আরেকবার করছি, তোমরা কিন্তু লক্ষ্য করবে পদ্ধতিটা কিভাবে করছি, এইটাই কিন্তু তোমাদের লক্ষ্য রাখার ব্যাপার। ভালো করে মন দিয়ে দেখো এবং কি করছি সেটা তোমরা লক্ষ্য করো। তো y ইকুয়াল টু দেওয়া আছে, হোল স্কয়ার দেওয়া আছে। হোল স্কয়ার দেওয়া থাকলে তো আমরা দুইটাকে ওখান থেকে সরাতে পারি না। আর প্রমাণ করতে দিয়েছে যেটা সেটা কিন্তু অবকল সমীকরণের আকারেই আছে। যাই হোক, আমরা শুরুটা তো একইভাবেই করব, x এর সাপেক্ষে অবকলন, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে dy dx সমান হচ্ছে, তাহলে এটা গোটাটাকে আমাদের n ধরতে হচ্ছে, তাহলে গোটাটাই হচ্ছে n, তাহলে n স্কয়ার মানে হচ্ছে 2n, তাহলে 2 log x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, এটা হলো 2n। তারপর যাকে n ধরলাম এই 2x স্কয়ারের অবকলন 2x, যাকে x ধরলাম তাহলে 1 বাই x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1। তারপরে আবার log x এর সূত্র বসালাম, তাহলে এইটার অবকলন, তাহলে একইভাবে একটু আগে করলাম যেটা সেটাই আবার দিয়েছে। x এর অবকলন হচ্ছে 1 প্লাস 1 বাই 2 রুট x স্কয়ার প্লাস 1 ইনটু 2x, এখানেও 2টা কেটে যাচ্ছে। একই রকম ভাবে একটু আগে করেছি আমরা, শুধু যে জন্য অঙ্কটা করলাম, যার জন্য অঙ্কটা করলাম বলছি এই জায়গাটা, এই যে একটা বড় অংশ চলে এলো, যেহেতু প্রমাণটা আমাদের dy dx y1 y2 বা y থাকতে পারে, যাই থাকুক না কেন y1 y2 এই আকারের অবকলন যখন আমাদের প্রমাণগুলো করতে দেবে, তখন যদি পাওয়া যায় এরকম কোনো বড় জায়গাতে, এরকম কোনো জায়গাতে এই y1 বা y2 কে বসানোর জায়গা, y কে বসানোর জায়গা যদি পেয়ে যাই তাহলে আমরা বসিয়ে নিই। যেমন এই জায়গাতে আমরা রুট y বসাতে পারছি, তাহলে এই জায়গাটা যদি আমরা লক্ষ্য রেখে রুট y কে বসিয়ে দিতে পারি তাহলে অঙ্কটা কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে এইগুলো কিন্তু আমি লক্ষ্য রাখতে বলছি যে কি করছি, কিভাবে আমরা অঙ্কটাকে সহজ আকারে নিয়ে যাব। এইটাকে দেখে যদি এই জায়গাতে আমরা এই y-টাকে বসিয়ে দিতে পারি তাহলে আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলবো। যেহেতু অঙ্কটা y1 y2 এবং y এরকম আকারে মানে অবকল সমীকরণের আকারে যখন প্রমাণ করতে দেবে তখন এরকম বসিয়ে নিলেই আমাদের সুবিধা। আর এই দিকটা তো আমরা জানি, এদিকটা এটা যোগ করে দিলে তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস 1 প্লাস x, এই টার্মটা কেটে যাবে, দিয়ে আমরা কি পেলাম y1, এটাকে y1 লিখলাম সমান হচ্ছে 2 রুট y বাই রুট ওভার x স্কয়ার প্লাস 1। তাহলে কি দেখলাম y1টা লব হর ভগ্নাংশের আকারে পেয়েছি। তো ভগ্নাংশের আকারে পেলে কি করব একটু আগে বলেছি যে হরটাকে এদিকে আমরা গুণ করে নেব। তাহলে হরটাকে গুণ করে নিলাম, তাহলে x স্কয়ার প্লাস 1 ইনটু y1 সমান হচ্ছে 2 রুট y। তারপরে স্টেপটা কি ছিল, যদি রুট থাকে তাহলে উভয় পক্ষে বর্গ করে দেব, তাহলে উভয় পক্ষে বর্গ করে দেব, এগুলো লিখতে একটু। তাহলে পাচ্ছি আমরা x স্কয়ার প্লাস 1 ইনটু y1 স্কয়ার সমান 4y। এটা পেলাম আমরা। বর্গ করার পর আমরা কি করব, আবার x এর সাপেক্ষে পুনরায় অবকলন করব, x এর সাপেক্ষে পুনরায় অবকলন করি। তো কি পাবো,
একই করছি, শুধু বসানোর জায়গাটা বলে দিলাম, যেখানে y বসালাম ওই জায়গাটাতে এই জায়গাটাতে y বসিয়ে দিলেই আমাদের সহজ হয়ে যাবে, কিন্তু ওটা ভুলে গেলেই অঙ্কটা একটা বড় আকার ধারণ করে নেবে। তো সেই জন্য ওটা ভুললে হবে না, ওই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা গুণের সূত্র একটু আগে করেছি আমরা, যেভাবে করেছি একই করব, ইনটু y1 স্কয়ারের অবকলন একটু আগে দেখেছি, সূত্র এখানে লিখেছিলাম, y1 স্কয়ারের অবকলন হচ্ছে 2y1 ইনটু y1 এর অবকলন হচ্ছে y2, ঠিক আছে, প্লাস y1 স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 এর অবকলন, x স্কয়ারের 2x আর 1 এর হচ্ছে 0, তার মানে 2x সমান 4y, 4 তো কনস্ট্যান্ট, আর y এর অবকলন হচ্ছে y1, ঠিক আছে। এইভাবে লিখবো আমরা y1 আর y2 দিয়ে লিখতে সুবিধার জন্য। এবার কি বলেছিলাম মনে আছে, বর্গ করার পর যদি আমরা পুনরায় অবকলন করি তাহলে কি হবে, প্রত্যেক টার্মের মধ্যে একটা 2y1 বেশি থেকে যাবে, দিয়ে সেজন্য আমরা কি করব বলেছি, উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করে দেব। এখন 2y1 দিয়ে উভয় পক্ষকে ভাগ, তাহলে উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ। খুব সংক্ষেপে হলেও কথাটা একটু লিখে দেবে, একটু টাচ করে দেওয়া উচিত আমাদের এগুলো, খুব সংক্ষেপে হলেও জায়গাটাতে একটু লিখে দেবে। 2y1 চলে গেল, তাহলে থাকছে y2, 2 আর একটা y1 চলে গেল, তাহলে থাকছে xy1, আর 2 আর y1 চলে গেলে থাকছে 2। তো আমরা দেখতেই পারি প্রমাণে কিন্তু আমরা পৌঁছে গেছি অলরেডি। তো এইভাবে আমরা খুব সহজে এই প্রমাণে পৌঁছে যেতে পারছি। কিন্তু যদি আমরা এখানে প্রথমে y1 তারপরে y2 মানে ডবল ডেরিভেটিভ করার পর মান বসিয়ে মান বার করতে চাই তো হবে, কিন্তু সেটা এত বড় হবে যে হয়তো প্লাসে মাইনাসে কোথাও ভুল হয়ে গেল, তাহলে আর ঠিক রাখতে পারবে না। সেই জন্য এই পদ্ধতি করতে হবে, অন্য পদ্ধতি কেন হবে না, এইটা না করে এই পদ্ধতিটা একটু খুব সহজ পদ্ধতি, এটা মনে রাখার চেষ্টা করবে। তারপরে দেখো 9 এর এক একটা যখন y1 করবে ওটা কিন্তু ভগ্নাংশের আকার বা লব বাই হর আকারে পাবে না বলে মনে হচ্ছে, সেই জন্য ওটাতে y1 আর y2 এর মানটা বের করে নিয়ে প্রমাণ যেটা করতে দিয়েছে তার লেফট হ্যান্ডে বসিয়ে আগের মতো করেই মান বার করবে, ঠিক আছে। আর 9 এর 2 যেভাবে বললাম 8 এর মতো করেই হবে, 8 এর যে দুটো করেছি 9 এর 3টাও ওই রকমই হবে, তবু আমি আরো একবার বলছি 9 এর 3টাও কিন্তু 8 এর মতো করেই হবে বলে মনে হচ্ছে, তবু আমি আরেকবার করছি। তো শুরু সে একই ভাবে করব, x এর সাপেক্ষে অবকলন, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx সমান, এটা গুণ আছে ub, তাহলে x ইনটু sin log x এর অবকলন হচ্ছে cos log x ইনটু log x এর অবকলন হচ্ছে 1/x প্লাস sin log x ইনটু x এর অবকলন হচ্ছে 1 প্লাস x log x, এটা গুণের সূত্র, তাহলে x ইনটু 1/x প্লাস log x ইনটু 1, ঠিক আছে। এখানে x টা কেটে যাচ্ছে, তাহলে আমরা y1 টা যেটা পাচ্ছি এখানেও x টা কেটে যাচ্ছে, তাহলে y1 এর মান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে cos log x প্লাস sin log x প্লাস log x সাজিয়ে দিলাম একটু প্লাস 1। তো y1 কিন্তু আগের মতো ভগ্নাংশের আকারে মানে লব বাই হর আকারে পাইনি, তো লব বাই হর আকারে যদি না পাই তাহলে আমরা প্লেন যেভাবে করব y1 এর পর y2 বের করে দেব, তাহলে এরপর y2 বের করব, তাহলে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে দেব, পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই y2 সমান cos আছে, তাহলে মাইনাস sin log x ইনটু 1/x প্লাস
গুণের সূত্র নেই, এটাও গুণের সূত্র নয়, তাহলে এটা হবে cos log x ইনটু 1/x, তারপরে প্লাস 1/x আর 1 এর ডেরিভেটিভ 0। ঠিক আছে, এটা পেলাম আমরা y2 এর মান। এখন আমরা কি করব, এই যে x গুলো এসছে উভয় পক্ষকে আমরা x দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে উভয় পক্ষকে x দিয়ে গুণ করে নিয়ে পাচ্ছি x y2 সমান মাইনাস sin log x প্লাস cos log x প্লাস 1 এই আকারে পেলাম আমরা। এখন প্রমাণটা দেখো, x স্কয়ার y2 আছে, x y1 আছে, 2y আছে, x log x আছে, তো আমরা পেয়েছি x y2। তাহলে 1। এরপর আমরা কি করব, প্রমাণে দেখো, প্রমাণটা যেটা আমরা লব হর আকারে পাইনি, আমরা প্রমাণটা মান বসিয়ে প্রমাণটাতে আছে x স্কয়ার আছে, তাহলে এখানে আমরা আর একটা উভয় পক্ষকে x দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে x স্কয়ার y2 সমান হচ্ছে মাইনাস x sin log x প্লাস x cos log x প্লাস x, এটা পেলাম আমরা। এখন আমরা এইটাতে যেহেতু আমরা log y1 এর মানটা log হর আকারে পেলাম না, সেই জন্য কি করব বলেছিলাম যে মানটা আমরা y1 আর y2 এর জায়গায় মানগুলো বসিয়ে নিয়ে অঙ্কটা আগের মতো করব। যদি log বাই হর আকারে পেতাম তাহলে আমরা গুণ করে করলে সরাসরি প্রমাণে পৌঁছাতে পারতাম। যাই হোক, এখানে আমরা মান বসাবো, এটা y1 আর এটা y2, এই মানগুলো আমরা বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, তো লেফট হ্যান্ড সাইডে আছে x স্কয়ার y2 মাইনাস x y1 প্লাস 2y। তাহলে এখানে আমাদের কি কি মান বসাতে হবে, y x y2 তো সরাসরি নিয়ে নিয়েছি আমরা, y1 আর y এর মানটা বসাবো। তাহলে x স্কয়ার y2 আমরা সরাসরি লিখে দিচ্ছি, x টাও এখানে কেটে যাচ্ছে, তাহলে থাকলো শুধু x log x, তার মানে রাইট হ্যান্ড সাইড, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক একই রকমই সব অঙ্ক আছে, আমি 11টা করছি, আবার সেই একই অঙ্কই করব, তবু মাঝে মধ্যে দু একটা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো, এর শুরু তো সবসময় একই হবে, x এর সাপেক্ষে অবকলন করে পাই y1 সমান হচ্ছে sin log x আছে, তাহলে হবে cos log x ইনটু 1/x। ভগ্নাংশের আকার পেয়েছি, log বাই হর আকারে পেয়েছি, log বাই হর আকারে পেয়েছি, আর প্রমাণটাও করতে দিয়েছে অবকল সমীকরণ মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আকার। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের আকারে যদি y1 কে আমরা log বাই হর আকারে পাই, তাহলে হরটা y1 এর সঙ্গে গুণ করে নেব, তাহলে xy1 সমান হচ্ছে cos log x হলো। এরপর বলেছিলাম যদি রুট থাকে তাহলে বর্গ করব, তারপর পুনরায় অবকলন করব, তো এখানে রুট নেই, তাহলে বর্গ করার প্রশ্নই ওঠে না, তাহলে কি করব, পুনরায় অবকলন করব। তাহলে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই কি, গুণের সূত্র এটা গুণ, তাহলে x ইনটু y2 প্লাস y1 ইনটু x এর অবকলন 1 সমান হচ্ছে cos, তাহলে মাইনাস sin log x ইনটু 1/x, এটা গুণের সূত্র নয়, এটা log cos log x একটাই টার্ম, আবার একটা এখানে x রয়ে গেল, এই x টাকে এইদিকে নিয়ে চলে আসছি, বা উভয় পক্ষকে x দিয়ে গুণ করা বলা হয়, তাহলে x স্কয়ার y2 প্লাস x y1 সমান মাইনাস এইখানে sin log x, তো sin log x মানে y, তাহলে এখানে y কে বসানোর একটা জায়গা যখন পেয়ে গেলাম, তাহলে y কে বসিয়ে দেব এবং
প্রমাণটাও প্রায় হয়ে গেছে। প্রায় বললাম এই কারণেই, কারণ প্রমাণ যেভাবে দিয়েছে, যাকে যে সাইডে রাখবে তাকে সেই সাইডে নিয়ে আসতে হয়। তাহলে এখানে প্লাস ওয়াই সমান 0। তাহলে প্রমাণিত। নাও এখন 12টা আরেকবার করছি, একই করব। শুরু তো সবসময় একই, x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে sin cos x এর অবকলন 1/√1 - x²। ফর্মুলা সবসময় মাথার মধ্যে থাকবে এবং সেটা মাথা থেকেই বেরোবে, এরকম অবস্থায় তোমাকে চলে আসতেই হবে। যেমন করে হোক ফর্মুলা তোমাকে আয়ত্তের মধ্যে আনতেই হবে, তারপরে দেখো ঠিক অঙ্কগুলো বুঝে ফেলতে পারবে। log y এর অবকলন হচ্ছে 1/y * y1। ঠিক আছে, এখন এটা ভগ্নাংশের আকারে পেয়েছি, y1 কে আমরা বলতে পারি ভগ্নাংশের আকারে পেয়েছি। তাহলে কোনাকুনি একটু গুণ করে নিচ্ছি। তাহলে √1 - x² * y1 সমান হচ্ছে y। বাস, বর্গ রয়েছে, রুট রয়েছে, রুট থাকলে কি করব বলেছি, বর্গ করব। আর কিছু নাই, নিয়ম একই। একবার একটা নিয়ম করে নিলে তাতে হাজার হাজার অঙ্ক একই নিয়মের মধ্যে চলে আসবে। তাহলে বর্গ করে নিচ্ছি। তাহলে 1 - x² * y1² সমান হচ্ছে y²। এখন পুনরায় অবকলন, একই পদ্ধতি, পুনরায় অবকলন করে পাই। x এর সাপেক্ষে কথাটা লিখবে, x এর সাপেক্ষে অবকলন করে পাই। খুব সংক্ষেপে হলেও লিখবে 1 - x² * y1² এর অবকলন অনেকবার করলাম, কি হবে 2y1 * y2 প্লাস y1² * 1 - x² এর অবকলন -2x। মাঝখানে এরকম যদি মাইনাস হয়ে যায় তো সবসময় ব্র্যাকেট ব্যবহার করবে, নাহলে পরের লাইনে তুমি ভুলে যাবে, পরের লাইনে ওটা y1² - 2x লিখে দেবে আর অঙ্কটা ভুল হয়ে যাবে। সেই জন্য মাঝখানে মাইনাস এলে, মানে গুণের জায়গাতে মাইনাস এলে সেগুলো সবসময় ব্র্যাকেট ব্যবহার করে লিখবে। 2y * y1। মনে আছে কি বলেছিলাম, যদি আমরা বর্গ করার পর পুনরায় অবকলন করি তাহলে কি হবে, প্রত্যেক টার্মের মধ্যে অবশ্যই 2y1 বাড়তি আছে। তাহলে আমরা কি করব, এখন উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা 2y1 চলে গেল, এখানে মাইনাস থাকছে, একটা 2টা চলে গেল, একটা y1 চলে গেল, তাহলে -xy1 টা থাকলো, আর এখানে 2টা আর y1 চলে গেলে থাকছে y। তাহলে আমরা প্রমাণে পৌঁছে গেছি, -y = 0 প্রমাণিত। খুব সহজ পদ্ধতি, শুধু একটু পদ্ধতিটা মনে রাখলেই অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তারপরে দেখো 14 3 নম্বরটা কি হবে। শুরু তো আমরা একইভাবে করব, x এর সাপেক্ষে অবকলন করে পাই, t এর সাপেক্ষে করতে হবে, কারণ এখানে dx dt আছে, তো t এর সাপেক্ষে অবকলন করব আমরা। তাহলে t এর সাপেক্ষে অবকলন করলে কি পাবো, dx dt সমান, এটা গুণের সূত্র আছে, কারণ এখানেও t আছে এখানেও t আছে, তাহলে এটা গুণের সূত্র a + bt ইনটু, এটা সূত্র e টু দি পাওয়ার -nt ইনটু -n প্লাস e টু দি পাওয়ার -nt ইনটু a তো 0, শুধু b আসবে একটা। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটাতে x কে নিশ্চয়ই বসাতে পারবো, তাহলে এটা x এর বসানোর জায়গা, তাহলে আমরা পাচ্ছি -nx। এইভাবে আমরা এই জায়গাগুলোতে যদি কোথাও বসানোর মতো পজিশন পেয়ে যাই তো সেই মানটাকে আমরা বসিয়ে নিলে অঙ্ক খুব সহজে করতে পারবো। তাহলে এটা হলো -nx প্লাস b e টু দি পাওয়ার -nt। ঠিক আছে, আমরা t এর সাপেক্ষে পুনরায় অবকলন করছি, পুনরায় অবকলন, তাহলে d2x dt² সমান -n dx dt প্লাস b
ই টু দি পাওয়ার মাইনাস এন টি ইন্টু মাইনাস এন। ঠিক আছে, মাইনাস এন ব্র্যাকেট দিলে ভালো হয়। তাহলে আমরা প্রমাণটা একবার দেখে নেব। 2n dx dt n স্কয়ার x। তো এই জায়গাটাতে আমাদের ই টু দি পাওয়ার, এইগুলো লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখতে হবে? ই টু দি পাওয়ার মাইনাস এন টি প্রমাণের মধ্যে নেই। কি লক্ষ্য রাখতে হবে? ই টু দি পাওয়ার মাইনাস এন টি মানে ই টার্মটা প্রমাণের মধ্যে নেই। তাহলে ই টার্মটা যখন প্রমাণের মধ্যে নেই, তাহলে ইটাকে আমরা হয় এখান থেকে বের করব, না হয় এখান থেকেও বের করতে পারি। তো কোনখান থেকে বের করলে আমাদের প্রমাণটা হবে, সেইখান থেকে ই টু দি পাওয়ার এন টি বার করে নিয়ে এসে বসাতে হবে। তো আমরা ফার্স্ট এখানে দেখছি, যদি ই টু দি পাওয়ার মাইনাস এন টি এখান থেকে নিয়ে এসে বসাই, তাহলে এ প্লাস বি টি একটা টার্ম কিন্তু এখানে চলে আসছে, যেটা প্রমাণের মধ্যে নেই। তাহলে কি হলো? ই টু দি পাওয়ার এন টি মাইনাস এন টি এখান থেকে নিশ্চয়ই নেইনি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এন টি এখান থেকেই নিয়েছি। তাহলে এইখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস এন টির মানটা বসাই, বা বিটাকে সদ্য নিয়ে বি সহ যদি বসাই, তাহলে কি বসাতে পারবো? তাহলে বি ই টু দি পাওয়ার মাইনাস এন টি, এই জায়গাটাতে আমরা কি বসাবো? মাইনাস এন ডিএক্স ডিটি মাইনাস এন ইনটু এই মাইনাস এন ইনটু বি ই টু দি পাওয়ার এন টির জায়গায় আমরা কি বসাতে পারবো? ডিএক্স ডিটি প্লাস এনএক্স, এটা বসাতে পারবো। এর জায়গায় বসাতে পারবো dx dt, এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে প্লাস nx, এটা আমরা বসাতে পারবো। পাশে একটু লিখে দেবে, যেহেতু dx dt সমান মাইনাস mx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস nt আমরা পেয়েছিলাম। ঠিক আছে, এটা পাশে লিখে দেবে। এখন কি পেলাম তাহলে? d2x dt স্কয়ার সমান, এটা দুটো হয়ে গেল, তাহলে মাইনাস 2n dx dt, তারপরে হচ্ছে মাইনাস n স্কয়ার x। তাহলে আমরা প্রমাণের কাছে পৌঁছে গেলাম। আর এক লাইন লিখলেই হয়ে যাবে dt স্কয়ার প্লাস 2n dx dt মাইনাস n স্কয়ার x প্লাস n স্কয়ার x সমান 0। প্রমাণিত। তো এই জায়গাটা একটু লক্ষ্য করার ব্যাপার ছিল, তো এই জায়গাটা নিশ্চয়ই এতক্ষণ লক্ষ্য করে নিয়েছো। ঠিক আছে, তারপরে দেখো 18টা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে প্রসেসগুলো, পদ্ধতিগুলো এবং পরবর্তী অঙ্কের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করবে। একই রকম 14-3 পরের অঙ্কগুলো যেভাবে রয়েছে 15, 16, 17 সব একই রকমভাবেই হবে। তোমরা নিশ্চয়ই এগুলো করতে পারবে, কারণ তোমাদের অঙ্কটা করতে হবে, তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, তোমাদের দ্বারাই অঙ্কগুলো হতে হবে, তবেই সেটা কাজে লাগবে। দেখো একই অঙ্ক আবার করব, সেই একইভাবেই শুরু করব। x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে y1 সমান, এটা cos আছে, তাহলে পাচ্ছি আমরা মাইনাস সাইন m sin ইনভার্স x ইনটু এটার অবকলন, তাহলে m বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হলো। তো কি পেলাম আমরা? লব বাই হর, ভগ্নাংশের আকারে পেয়েছি y1, তাই তো? ভগ্নাংশের আকারে y1 পেয়েছি। প্রমাণটা যেটা করতে দিয়েছে সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের আকার। তাহলে আমরা কি করব? প্রমাণ এদিকে এটা গুণ করে নেব, তাহলে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 সমান মাইনাস m sin ইনভার্স x। বর্গ করে দিচ্ছি উভয় পক্ষে, তাহলে রুট থাকলে বর্গ করব বলেছিলাম, তাহলে রুট রয়েছে, রুট থাকলে আমরা উভয় পক্ষের বর্গ করে নেব। মনে হতে পারে যে একই অঙ্ক আবার কেন করছি, তো একই অঙ্ক, কিন্তু এই জায়গাটা একটু লক্ষ্য করবে, এই জায়গাটাতে একটু লক্ষ্য করার ব্যাপার আছে বলে করতে লাগলাম। তো উভয় পক্ষের বর্গ করছি, মাইনাসটা থাকবে না, তাহলে m স্কয়ার, এটা হয়ে গেল sin স্কয়ার m sin ইনভার্স x। তো এই জায়গাটাতে আমরা যদি এত বড় একটা সংখ্যাকে রাখি, তারপরে যদি ডেরিভেটিভ করি, হবে নিশ্চয়ই, কিন্তু সেটাও বড় হয়ে যাবে। তো তোমরা দেখবে একবার কিভাবে হচ্ছে। আর
এইটাতে যদি আমরা এইটাকে বসানোর একটা ব্যবস্থা করে দিই, মানে y কে বসানোর যদি একটা জায়গা করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে y কে যদি বসাতে হয় তাহলে তো cos চাই, তাহলে এটা যেহেতু sin স্কয়ার আমরা পেয়ে গেছি, তাহলে এই জায়গাটাকে আমরা পরিবর্তন করে cos স্কয়ার এ নিয়ে চলে আসতে পারবো। তাহলে 1 - cos স্কয়ার m sin ইনভার্স x এটা লিখতে পারবো, তাই না? তাহলে এটা যখনই লিখে ফেলতে পারবো তখনই y কে বসানোর জায়গা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে m স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার বসানোর জায়গা পেয়ে গেছি। তাহলে অঙ্কটা এবার ছোট হয়ে গেল, তাই না? তো এবার আমরা x এর তাহলে অঙ্কটা আরেকবার লিখে নিচ্ছি। তাহলে কি পেলাম 1 মাইনাস x স্কয়ার y1 সমান m স্কয়ার মাইনাস m স্কয়ার y স্কয়ার এটা পেলাম। এবার x এর সাপেক্ষে পুনরায় অবকলন করব, আর কিছু না, শুধু এই বসানোর জায়গাটাকে যদি আমরা করে দিতে পারি তাহলে অঙ্কটা ছোট হয়ে গেল। যদি আমরা নাও বসাতাম তাহলেও হতো, একটু বড় হতো। তো সেই বড় হলে আমি কি বলি, বড় হলে কি হয়, প্লাসে মাইনাসে ভুল হয়ে যায়, কোথাও গুণ করতে গিয়ে ভুল হয়ে যায়। সেই জন্য যতটা অঙ্কটাকে আমরা সহজে করতে পারবো সেটাই আমাদের লক্ষ্য রাখতে হয়। তাহলে এবার x এর সাপেক্ষে পুনরায় অবকলন করব। তাহলে কি পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার ইনটু উভয় পক্ষের বর্গ করেছিলাম, এটা স্কয়ার হবে নিশ্চয়ই, স্কয়ার। তাহলে এটা হবে 2y1 স্কয়ার, এই 2y1 ইনটু y2 প্লাস y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ারের অবকলন কত, মাইনাস 2x। এরকম জায়গায় গুণের জায়গাতে মাইনাস চলে এলে ব্র্যাকেট দিয়ে লিখবে, তারপরে ডান দিকে m স্কয়ার ধ্রুবক সংখ্যা নিশ্চয়ই, তাহলে 0 মাইনাস এখানে m স্কয়ার চলের সঙ্গে আছে, তাহলে m স্কয়ার থাকবে, আর 2y আর কি হবে y এর অবকলন মানে y1 হবে। ঠিক আছে, বলছি বর্গ করার পর তো অবকলন করেছিলাম, বর্গ করার পর অবকলন করলে কি হয় বলেছিলাম, একটা 2y1 প্রত্যেক টার্মের মধ্যে আসি, তাহলে ওই 2y1 দিয়ে এখন ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এখন 2y1 দিয়ে ভাগ করে নেব। তাহলে 2y1 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে কি পাবো, 1 মাইনাস x স্কয়ার ইনটু y2, তারপর এটা মাইনাস 2টা একটা y1 চলে গেলে থাকবে x y1, এদিকে 2 আর y1 চলে গেলে থাকবে মাইনাস m স্কয়ার y, বাদিকে নিয়ে চলে যেতে হবে প্লাস m স্কয়ার y সমান 0, প্রমাণিত। তারপরে দেখো 22 এর একটা, এর আগে যেগুলো বাদ গেল সেগুলো সব নিজেই করতে পারবে, আশা করছি নিজেই করতে পারবে। 22 এর একটা, তো একইভাবে আমরা শুরু করব, কোনো সময় শুরুটা পরিবর্তন হবে না। তাহলে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে কত হবে 2x প্লাস 2y ইনটু y1 সমান হচ্ছে 0। ভুল করেও কিন্তু এখানে 2a লিখবে না, তাহলে কিন্তু সবটাই গেল। তাহলে কি হলো, এখানে আমরা y1 এর মানটা পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি মাইনাস x বাই y। এটা y1 বের করে নিলাম, আর আরেকবার অবকলন করছি, তাহলে y2 সমান কত হবে, এটা ভাগের সূত্র হবে, মাইনাসকে আলাদা করে লিখে দিলাম। তাহলে y ইনটু x এর অবকলন মাইনাস x ইনটু y এর অবকলন বাই y স্কয়ার। ঠিক আছে, এটা y। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 বাই y2, মানগুলো বসিয়ে দেবো। তাহলে 1 প্লাস y1 স্কয়ার করে দিলে কি হবে x স্কয়ার বাই y স্কয়ার হয়ে যাবে, হোল টু দি পাওয়ার আছে 3/2, নিচে আছে y2 মানে হচ্ছে এটা কি আছে y মাইনাস x y1 এর মানটা এখানে বসিয়ে দিলে ভালো হতো, এখানে বসিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস x বাই y স্কয়ার। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি y স্কয়ার মাইনাস x, y স্কয়ার প্লাস x স্কয়ার
বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। এটা পেলাম আমরা। পরের লাইনটা এখানে লিখছি, বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা স্কোয়ার বসাতে পারবো, তাহলে আমাদের কি হয়ে গেল এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, নিচেও একটা স্কোয়ার বসাতে পারছি এ স্কোয়ার বাই ওয়াই কিউব। এরপর আমরা পাওয়ারটাকে ভাগ করে দিচ্ছি, পাওয়ারটা ভাগ করে দিলে আমরা পাবো a কিউব বাই ওয়াই কিউব বাই এ স্কোয়ার বাই ওয়াই কিউব। ওয়াই কিউবটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে a। একটা মাইনাস তো হারিয়ে গেল, মাইনাসটা কোথাও যেন হারিয়ে গেল মনে হচ্ছে, কোথায় যেন একটা মাইনাস হারিয়ে গেল। ও সরি, এখানে মাইনাস ছিল, তাহলে y2 এর মান এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস হবে আর এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, কারণ এখানে মাইনাস হবে। ঠিক আছে, একটু ভুলের জন্য গোটা অঙ্কটা ভুলে গেছিল, এখানে প্রমাণটা দেওয়া ছিল বলে মাইনাসটা দেখতে পেলাম, নাহলে কিন্তু পুরোটাই গেছিল। ঠিক আছে, তারপরে দেখো 23 রো নিউ টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, তারপরে এটা প্রমাণ করতে দিয়েছে। তো এখানে আমরা দেখে নেব এই যে D2, আমরা এগুলোকে PV বলছি, তো যদি এগুলো PV নয় তাহলে D2P বাই DV স্কয়ার, এই যে PV রয়েছে, তো এইটা দেখে আমরা বুঝবো এখানে P আর V হচ্ছে চলরাশি, বাকি যেটা রয়েছে গামা সি এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা। যদিও দেওয়া রয়েছে গামা সি ধ্রুবক সংখ্যা, তবুও আমরা বুঝে নেব কোনটা চলরাশি। ঠিক আছে, তাহলে কার সাপেক্ষে অবকলন করবো এখানে? নিশ্চয়ই ভি এর সাপেক্ষে। তাহলে ভি সাপেক্ষে অবকলন করে পাই, লিখবে সবসময় এটা লিখতে হয়। তাহলে কি হবে, এটা গুণের সূত্র হবে, কারণ পি আর ভি দুটি চলরাশি। তাহলে পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, গামা ধ্রুবক সংখ্যা, প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডিপি ডিভি সমান হচ্ছে 0। তাহলে কি পেলাম আমরা, ডিপি ডিভি সমান পি মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই ভি টু দি পাওয়ার গামা সমান মাইনাস পি গামা বাই, উপরে একটা ভি, এখানে একটা কম রয়েছে উপরে, তাহলে নিচে একটা ভি পাবো। ঠিক আছে, লব হর আকারে পেয়েছি, তাহলে কোনাকুনি গুণ করে নিচ্ছি, তাহলে ভি ইন্টু ডিপি ডিটি সমান হচ্ছে মাইনাস পি গামা। আবার আমরা পুনরায় ভি এর সাপেক্ষে অবকলন করব, পুনরায় ভি এর সাপেক্ষে অবকলন, তাহলে কি পাবো, আবারও সেই গুণের সূত্র, তাহলে গুণের সূত্র, তাহলে ভি ইন্টু D2P dV স্কয়ার প্লাস dP dV ইন্টু ভি এর অবকলন, ভি এর সাপেক্ষে 1 হবে, সমান মাইনাস গামা ইন্টু dP dV। গামাটা ধ্রুবক কিন্তু পিটা হচ্ছে চলরাশি। ভি এর সাপেক্ষে অবকলন করলাম। তো প্রমাণ যেটা করতে দিয়েছে সেখানে শুধুই ডাবল ডেরিভেটিভটা আছে, সিঙ্গেল ডেরিভেটিভ মানে ডিপি ডিভিটা কিন্তু প্রমাণের মধ্যে নেই। এইগুলো আমাদের প্রমাণ দেখেই সিদ্ধান্ত নিতে হবে যে কি করব। তাহলে আমরা এখানে প্রমাণ দেখে সিদ্ধান্ত, যে ডিপি ডিভি মানটা আমাদের নিয়ে এসে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা, এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস গামা মাইনাস 1 ইন্টু ডিপি ডিভি, তাহলে ডিপি ডিভির যে মান, ডিপি ডিভি সমান হচ্ছে মাইনাস পি গামা বাই ভিটা, আমরা এখানে বসিয়ে নেব। তাহলে মাইনাস, তাহলে আমরা কি পাচ্ছি, ভি ইন্টু ডি স্কোয়ার পি ডি ভি স্কোয়ার সমান
মাইনাস ইন্টু গামা প্লাস 1 ইন্টু এটা ডিভি মানটা হচ্ছে এটা, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি মাইনাস পি গামা বাই ভি। ঠিক আছে, কারণ ডিপি ডিভির মান হচ্ছে মাইনাস পি গামা বাই ভি। এটা লিখে দেবে, একটু লিখে দেবে। তাহলে কি পেলাম আমরা, সমান হচ্ছে এই গামাটা যদি আমরা আলাদা করে নিই তাহলে পি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, পি গামা ইন্টু গামা প্লাস 1, আর ভিটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার পি ডি ভি স্কোয়ার। প্রমাণ হয়ে গেছে। একটু আকারটা আমরা যদি সাজিয়ে দিই, গামা ইন্টু গামা প্লাস 1, কারণ ভ্যারিয়েবলটা সাধারণত শেষে থাকে, ধ্রুবককে আগে লেখা হয়েছে, আর কিছু না। প্রমাণিত। তারপরে 24-এ এ বি অপনয়ন করতে বলেছে। তো এ বি অপনয়ন করে ডেরিভেটিভের সাহায্যে বা অবকলনের সাহায্যে এ বিকে অপনয়ন করলে যে সমীকরণটা পাওয়া যায় তাকে বলা হয় অবকল সমীকরণ। আমাদের অবকল সমীকরণের আলাদা একটা চ্যাপ্টারই আছে, সেখানে গিয়ে আমরা আরো বিস্তারিতভাবে শিখব। এখানে অল্প একটু শিখে রাখি অবকল সমীকরণ কি করে গঠন করছি। তাহলে কি করছি, এটা আমরা অবকল সমীকরণ গঠন করছি। তাহলে এখানে আমাদের এ আর বি কে অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখো বিটাকে অপনয়ন করে দিতে পারবো যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ x এর সাপেক্ষে অবকলন করে দিই। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই y1 সমান a বাই x। বি অপনয়ন হয়ে গেল। এখন এটাকে অপনয়ন করতে পারবো যদি এই ভ্যারিয়েবলটা a এর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। তাহলে a এর কাছ থেকে এটাকে সরিয়ে নিয়ে এদিকে চলে আসছি। তাহলে যখনই আমরা ধ্রুবককে একা করে দেব, ধ্রুবককে একা করে দেওয়ার পর মানে ধ্রুবককে যদি চলের সাথ ছাড়িয়ে নেওয়ার পর যদি অবকলন করে দিই তাহলেই অপনয়ন হয়ে যাবে। তাহলে আমরা পুনরায় যদি অবকলন করি x এর সাপেক্ষে পুনরায় যদি অবকলন করি তাহলে কি পাবো, x y2 প্লাস y1 সমান 0। এইটা কি বলা হয় অবকল সমীকরণ, কারণ এখানে এই a আর b এটাকে অপনয়ন a b কে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট। তো a b চলে গেলে যে সমীকরণটা হচ্ছে y1 y2 দিয়ে মানে অবকলন দিয়ে যে সমীকরণটা হচ্ছে সেটাকে বলা হয় অবকল সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা এখানে হবে। এইভাবে আমরা পরের গুলোতে a b যদি অপনয়ন করতে পারি তাহলে সেগুলো অবকল সমীকরণ হবে। ঠিক আছে, এই পর্যন্তই থাক। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের প্রচেষ্টার দ্বারা চেষ্টার দ্বারা অঙ্কগুলো করবে। অঙ্কগুলো যতক্ষণ না নিজেদের আয়ত্তের মধ্যে আনতে পেরেছো যতক্ষণ জানবে কিচ্ছু হয়নি। একটু পরিশ্রম করতে হবে এবং সূত্রগুলোকে কিন্তু সব সময় মাথার মধ্যে মনের মধ্যে সূত্রগুলোকে গেঁথে ফেলতে হবে, কারণ সূত্রের অভাব বোধ যেন কোনো সময় না হয়।